এই জিনিসটি ব্যবহার করার পর তো আমি তো অনেক রেজাল্ট পেয়েছি, ভরে ভরে পদ্ম ফুল পেয়েছি। বন্ধুরা, আপনারাও খুব সহজেই পদ্ম ফুল নিজের বাড়িতেই লাগিয়ে অনেক অনেক ফুল টাবের মধ্যে তৈরি করতে পারবেন। তো কি এমন জিনিস ঘরোয়া টোটকা ব্যবহার করেছি আমি এই ভিডিওতে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটিতে থাকেন, একদমই স্কিপ করবেন না। বন্ধুরা, আমার এটি নতুন চ্যানেল, অল্প আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। অল্প আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টও করে দেবেন, সঙ্গে বেল আইকন আছে ক্লিকও করে দেবেন। একদমই স্কিপ করবেন না বন্ধুরা। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি পদ্ম ফুলের বিষয়ে। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন, আমার কাছে বিভিন্ন কালারের পদ্ম ফুল আছে। হলুদ রঙেরও আছে, গোলাপি রঙেরও আছে, লাল রঙেরও আছে, কমলা রঙেরও আছে। অনেকে হয়তো সেই সব জানে না, আমি আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। এখানে দেখেন একটি ফুটেছে, বেশ দারুণ লাগছে। রোজ এই কিছুদিন থেকে তো রোজ একটা দুটো তিনটে করে করে ফুটছেই ফুটছে। এখানে দেখেন প্রচণ্ড টাবের মধ্যে লাগিয়ে ভরে রেখেছি, আর সঙ্গে প্রচণ্ড জল ও ঠান্ডা জল ব্যবহার করেছি, রেফ্রিজারেটর ফ্রিজের জল। কারণ এই গরমের মধ্যে যদি বাঁচাতে চান গাছকে, অবশ্যই গাছগুলোকে ছাওয়া জায়গাতে রাখবেন, রোদের মধ্যে রাখবেন না। অল্প যেখানে ছায়া আছে আপনাদের বাড়িতে সেখানে রেখে দেবেন। তো এখানে দেখেন প্রত্যেকটি টাবের মধ্যে ফুল ফুটা কুড়ি এসেছে। তো এগুলো সম্ভব হয়েছে শুধু একটি ঘরোয়া টোটকা, একটি ঘরোয়া জিনিস। আমি সমস্ত আমার ভিডিওর মধ্যে বন্ধুরা ঘরোয়া জিনিস ব্যাপার নিয়ে আলোচনা করে থাকি। বাজারের ফার্টিলাইজার আমি খুব কমই ইউজ করি। যদি আপনারা বাজার থেকে কিনে ফার্টিলাইজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমার ঘরোয়া জিনিস খুব ভালো কাজ করে। বাজারের ফার্টিলাইজার, মার্কেট ফার্টিলাইজার থেকে 100% বেশি কাজ করে। এখানে দেখেন বন্ধুরা, গরমের মধ্যে পদ্ম ফুল ফুটে। পদ্ম ফুল প্রায় অক্টোবর অবধি ফোটে, দুর্গাপূজা অবধি তো আপনারা বেশ পেয়ে যাবেন। ঠান্ডার মধ্যেও ফোটে যদি আপনারা ভালো করে পরিচর্যা করেন, যত্ন নেন। এখানে আপনারা চেক করবেন যেগুলো পাতা অল্প কুকড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ঝরিয়ে যাচ্ছে, সেগুলো পাতাগুলোকে আপনারা উপর থেকে পিঞ্চিং করে দেবেন। কেচির মাধ্যমে, হাত দিয়ে একদমই কাটবেন না, কেচির মাধ্যমে উপরে পাতাটাকে পিঞ্চিং করে কেটে দেবেন। এখানে দেখেন এই একটি খুব ভালো, এটি রোদও পড়েছে। কিছু কিছু আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রোদও রেখে দিই যাতে ভালো হয় গাছের জন্য। তো এখানে দেখেন এই একটি ফার্টিলাইজার ব্যবহার করেছি। এটি হলো বেস্ট ফার্টিলাইজার NPK 20-20-20। আপনারা একদমই চিন্তা করবেন না, আপনাদের বাড়িতেই আমি NPK 20-20-20 আপনাদের বানানো আমি শিখিয়ে দেব। তো এখানে দেখেন এই 20-20-20 ফার্টিলাইজারটা ইউজ করার পর প্রচণ্ড কুড়ি আসছে। এটা আমি রেজাল্ট পেয়েছি 1 সপ্তাহের মধ্যে। প্রচণ্ড টাবের মধ্যে 2-3টে করে করে কুড়ি আমি ইনস্ট্যান্ট লাইভ রেজাল্ট পেয়েছি, সেটাই আপনাদেরকে আমি শেয়ার করছি। আপনাদের কাছে যদি NPK 20-20-20 নেই, বাজার থেকে কিনতে হবে না, একদমই কিনবেন না। ঘরোয়া জিনিস, এরকম ফার্টিলাইজার আপনারা ঘরোয়া তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে যদি কলার খোসা থাকে, কলার খোসা নেবেন, কারণ NPK 20-20-র মধ্যে আমাদের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এই 3টে জিনিসের প্রয়োজন। বাজার থেকে যদি কিনে আনেন প্যাকেটের দাম প্রায় 300 টাকা মান নেবে, কম নেবে না। এখানে দেখতেই পাচ্ছেন 20-20-20। তো আপনাদের 300 টাকাও আমি বাঁচিয়ে দেবো। কলার খোসা যদি বাড়িতে থাকে একদমই ফেলবেন না। সঙ্গে কলার খোসার সঙ্গে আপনারা চা পাতা শুকনো চা পাতাগুলোকে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন, কলার খোসাগুলোকেও জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন। তারপর অল্প ছাইয়ের গুঁড়ো, যেটা আমি ভিডিওতে আগে শেয়ার করেছি, দেখেছেন আপনারা, সেটা হচ্ছে ছাইয়ের গুঁড়ো আপনারা জলের মধ্যে মিশিয়ে, এই 3টা জিনিস একসঙ্গে মিশিয়ে অল্প নর্মাল জল দিয়ে ডাইলুট করে গাছের মধ্যে দিয়ে দেবেন। অল্প পরিমাণ মতন, এক মুঠ করে বা হাফ গ্লাস করে গাছের জলের মধ্যে দিয়ে দেবেন। খুব ভালো রেজাল্ট পাবেন, প্রচণ্ড ভরে ভরে ফুল ফুটবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।